39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। কিচ্ছু করতে পারবে না। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ। অধিকারী বলছেন 2026-এ হিন্দুদের সরকার হবে আর জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে মারা হবে। কি বলবেন? ও একটু বেশি কথা বলে, ঠিক আছে। চিরকালই ও বলেছিল ঢাকা থেকে রিক্সা টিক্সা আসবে, ঠিক আছে। ও যা বলছে করে দেখাতে পারবে না। কে জেহাদি? জেহাদি কে? জেহাদি তার মানে জেহাদির ডেফিনেশনটা কি? আমাদের রাজ্যে বা আমাদের দেশে জেহাদিদের আদৌ জেহাদি বলে কি কিছু আছে? সেকুলার কনস্টিটিউশন উনি বললেই তো আর হয়ে যাবে না। এবং অনেক দিন আগেই উনাকে আমি বলেছি, উনার এই সমস্ত গরমাগরম কথা শুনে হিন্দুদের রক্ত কিন্তু ততটা গরম হচ্ছে না এবং ভোট বাক্স ভরানোর মতো গরম কিন্তু হচ্ছে না। বিজেপির ভোট বাক্স না ভরলে উনি কি বলল আর কি না বলল তাতে কিছুই এসে যায় না। উনি কেন্দ্রীয় সরকারকে অপমান করার সূচক বহু কথাবার্তা বলেছে। বর্ডার থেকে নাকি রিক্সায় দখল করবে, তাহলে বর্ডারে সিকিউরিটি আছে, তার মানে উনি কি বলতে প্রমাণ করতে চাইছে? আমার তো মনে হয় যে এইসব বলে টোলে উনি নিজেকে কখনোই উনি ভাবেন যে মিডিয়া থেকে একটু দূরে সরে গেলেই বোধহয় ওনার টিআরপি নেমে যাবে আর লোকে ওকে ভুলে যাবে। ওনার এখন এমন একটা অবস্থা হয়েছে, কিছু না বললে হয়তো ওনাকে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে বলতে বলা হয়। ওনার বলার উপরে কোনো কিছু নির্ভর করছে না। এবং শুনুন, দেশদ্রোহীদের আমি মনে করি তাদের কোনো ধর্ম হয় না, তাদের শাস্তি আমিও চাই, সে একদম, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। আজকে আমি যেটা আপনি আগের প্রসঙ্গে বললেন যে বাংলাদেশে আজকেই দেখা যায় যে সত্যি তার কারোর কোনো বাংলাদেশ যোগ আছে, আমার দেশের সঙ্গে সে এসে কোনো কিছু করার চেষ্টা করেছে, সে এখানে কলকাতায় কোনো গণ্ডগোল করার চেষ্টা করেছে, আমি তখন বলবো যে তাকে মেরেছে, বেশ করেছে, ওকে এবার ধরে পেটানো উচিত। যদি তার এই যোগ প্রমাণ হয়, যদি না হয় তো ওই লোকগুলোকে পেটানো উচিত। আর শুভেন্দু অধিকারীর কথা, ওর কথা মানুষ ধর্তব্যের মধ্যে আনে না, আজে বাজে কথা বলে। শুভেন্দু অধিকারী কোনো কথায় আমি অন্তত কোনো রিয়াকশান দেখাই না, কারণ উনি হচ্ছেন তৃণমূলের স্ট্যাম্পড নারদার আসামি, সুতরাং তার কথায় কিছু আসে যায় না। উনি যেগুলো বলছেন সেগুলো করে দেখাতে পারবেন না। বিজেপি এখানে সংখ্যাগরিষ্ঠ ভোট পেলে তবে তো হবে। 6% যদি হিন্দুরা ভোট দেয় তাহলে আমরা ওসব ফালতু মেকি কথা বলে কোনো লাভ নেই। হিন্দুদের ভোট কিছু কংগ্রেস নেবে, পরিষ্কার কথা। এবং মুসলিমদের যে ভোট, মুসলিম বিদ্বেষী যদি তৃণমূল কংগ্রেস, যদি মুসলিমরা বুঝতে পারে যে তৃণমূল কংগ্রেস যা করছে মুসলিমদের ভালোর জন্য কিছু কাজ করছে না, তাহলে মুসলিমরা সিপিএম এবং কংগ্রেসকে ভোট দেবে। বিজেপিকে হিন্দুরা ছাড়া কেউ ভোট দেবে না। সুতরাং শুধু হিন্দুদের ভোটে বিজেপি জিতে এসে ভোট বাক্স ভরাবে না, এটা হতে পারে না। তার বুদ্ধিতে চলে 18 থেকে 12 হয়েছে। বিজেপি সামনের দিনে তার বুদ্ধিতে যদি আরও কিছুদিন চলে ওই 77 থেকে 27 বা 17 হয়ে যাবে। সুতরাং ওই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। তার এই কথার কোনো গুরুত্ব নেই। মিডিয়ার কাছে গুরুত্ব থাকতে পারে, আমার কাছে কোনো গুরুত্ব। গতকাল তাকে মাঝ রাস্তায় কিছু মানুষ ওঠে, তাকে কটূক্তি করতে থাকে। কটূক্তি করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যে 10-15 জন মিলে সেই ছেলেটিকে মারধর করে, এতটাই মারধর করে যে সে মানে নিজেকে সামলাতে না পেরে তিনি কিন্তু কালকে তোটা সোশ্যাল মিডিয়ায় তিনি মুখ খুলেছেন। আজকে শিয়ালদা এসে বেশ কিছু সমাজসেবী মানুষকে জিআরপিএফ এবং আরও আধিকর্তাদের পুলিশদেরকে জানিয়েছে। এই সোশ্যাল মিডিয়া, দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন আপনাদের যে মিডিয়া তার থেকেও বড় স্থান অধিকার করেছে। সোশ্যাল মিডিয়াতে যে ব্যক্তি কোনো কিছু আপলোড করেন, সে কখনো তার নিজের কিছু কোনো দোষ আছে কিনা সেইটা আপলোড করে না। সে আজকে নিজে এসেছিল শিয়ালদা, নিজে এসেছিল, সব কিছুই আছে, তদন্ত সাপেক্ষ ব্যাপার। কেন তাকে মারধর করা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু দেখা গেল যে সেও কিছু আগে বলেছে, বলার পরে তাকে বলেছে, কিন্তু যারা মারধর করেছে এবার সে সব একা ছিল, অন্যরা সংখ্যায় বেশি ছিল, তাকে মারধর করেছে। কিন্তু যদি কমিউনিটি নিয়ে কিছু বলা হয়ে থাকে, যদি তিনি মুসলিম বলে তাকে যদি অ্যাকিউজ করা হয়ে থাকে, অবশ্যই আমি বলবো এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক রেল, কারণ রেল তো কেন্দ্রীয় সরকার চালায়, তাদের রেলের সিআরপিএফ রয়েছে এবং রেল পুলিশ রয়েছে, তারা এই ঘটনার তদন্ত করুক। লোকাল ট্রেনগুলোতে তো মানুষের নিরাপত্তা বলে কিছু নেই, পুলিশ টুলিশ থাকে না, যার জন্য এই ঘটনাগুলো হয়। কিন্তু সে যখন বলেছে এগুলো তদন্ত করে দেখা হোক এবং তদন্ত করে রেল পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক, তার বিরুদ্ধে এফআইআর করা হোক, এগুলো করে উপযুক্ত ব্যবস্থা নিক। কিন্তু দেখুন, আমি একটা কথা বলছি যে শুধুমাত্র মানে একজন কাউকে দিকে আঙুল তোলার আগে এটাও দেখা উচিত যে সে কি অন্যায় করেছে বা সে আদৌ কিছু করেছে কিনা, দুদিক থেকেই তদন্ত করে তারপরে সেই বিচার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি মনে করি। তিনি বলছেন যে তাকে যখন মারা হয় তাকে বারবার বলছে বাংলাদেশি। বাংলাদেশি?
আর দেখুন এইটা যদি হয় তাহলে কিন্তু মারধর আজকাল খাবে, এটা কিছু করার নেই। তার বাড়ি হুগলির হরিপালে ও বাংলাদেশি বলে আর কি না, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আজকাল কিন্তু এটা হতেই পারে, কারণ হচ্ছে এই গেদে পেদে এলাকায় প্রচুর বাংলাদেশিরা থাকে হুগলির হরিপালে। এখানে নেতাদের পয়সা দিয়ে 2 নম্বরই কার্ড অনেকেই বানায়, পরিষ্কার কথা। কারণ আপনি একটা কথা বলুন, অস্বীকার করার জায়গা নেই, মুর্শিদাবাদের যে মহিলা 2023 সালে পঞ্চায়েত প্রধান হিসাবে জিতেছিলেন, তার সঙ্গে বাংলাদেশি যোগ কিন্তু পাওয়া গেছে। সুতরাং আর কারোর সঙ্গে যে থাকবে না, এটা কিন্তু কেউ বলতে পারে না। বাংলাদেশি মানুষজন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি খুব খারাপ। আমরা চাই না বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি খারাপ হোক, কিন্তু এই কিছু গরম উত্তেজনা সেখানকার মানুষজনও বলেছে কলকাতা দখল করব, আবার এখানকার মানুষজন এই হম্বিতম্বি লাগিয়েছে। কিছু নেতাদের কার্যকলাপ ওখানকার এবং এখানকার দুটো দেশের মধ্যে সম্পর্ককে নষ্ট করেছে। যদি সে সত্যি প্রকৃত বাংলাদেশি হয় এবং যদি সে আমাদের এখানে লুকিয়ে থাকে, কারণ দেখুন এইটাও তো এখন আমি এটা এখন এটাও বলতে হবে যে এখন তো এরকম ঘটনা ঘটছে, কারণ এই যে যাদের জঙ্গি হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে, তারা তো সাধারণ কেউ কার্পেন্টার, কেউ ধরুন কারোর দোকান ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে জঙ্গিদের সঙ্গে যোগ। এবং শেষে যেটা আমরা বিচলিত হয়ে গেছি, 2023 সালে যে গ্রাম প্রধান, তিনি 23 সালে প্রধান ভোটে জিতেছেন, গ্রাম প্রধান ভোটে তিনি জিতেছেন তৃণমূলের হয়ে, তার সঙ্গে সরাসরি বাংলাদেশি যোগ প্রমাণ হয়েছে। সুতরাং খতিয়ে অনেক কিছুই দেখার দরকার আছে, তবে মারধর না করে এনকোয়ারি অ্যান্ড রিপোর্ট করলে ভালো হতো। সরকার যদি সেটা করে সেটা ভালো চিন্তাভাবনা, কিন্তু বাংলাদেশি কেউ বলে তাকে মারা হলো এইটাও ঠিক নয়। এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যেহেতু একটু খারাপ হয়েছে সেই জন্য, কিন্তু আমি এটা মনে করি সম্পর্কটা ভালো হওয়া উচিত। বাংলাদেশের বহু বিদ্বজন রয়েছেন, বহু ভালো মানুষ রয়েছেন এখনও পর্যন্ত, এবং বর্ডার আস্তে আস্তে স্থিতিশীল হচ্ছে, এবং আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যদি সত্যিকারের এই বাংলাদেশি ঘটনা হয় তাহলে এটা সরকার ভালোভাবে তদন্ত করে দেখুক, এবং যদি সে পরিচয় ভারিয়ে বাংলাদেশি যদি সে সত্যি হয়, যদি সে বাংলাদেশি না হয় যারা করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, যদি সে বাংলাদেশি হয় তাতেও যারা করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় সে সত্যি পরিচয় বাড়িয়ে এমন কিছু করার চেষ্টা করেছিল এবং তার সঙ্গে বাংলাদেশের কোনো সংগঠনে যোগ রয়েছে, তাহলে আমি মনে করি তাকেও ছাড় দেওয়া উচিত নয়। শুভেন্দু অধিকারী বলছেন 2026-এ হিন্দুদের সরকার হবে আর জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে মারা হবে, কি বলবেন? ও একটু বেশি কথা বলে, ঠিক আছে, চিরকালই ও বলেছিল ঢাকা থেকে রিক্সা আসবে, ঠিক আছে, ও যা বলছে করে দেখাতে পারবে না। কে জেহাদি কে? জেহাদি তার জেহাদির ডেফিনেশনটা কি? আমাদের রাজ্যে বা আমাদের দেশে জেহাদিদের আদৌ জেহাদি বলে কি কিছু আছে? সেকুলার কনস্টিটিউশন উনি বললেই তো আর হয়ে যাবে না। এবং অনেক দিন আগেই ওনাকে আমি বলেছি, ওনার এই সমস্ত গরমাগরম কথা শুনে হিন্দুদের রক্ত কিন্তু ততটা গরম হচ্ছে না, এবং ভোট বাক্স ভরানোর মতো গরম কিন্তু হচ্ছে না। বিজেপির ভোট বাক্স না ভরলে উনি কি বলল আর কি না বলল তাতে কিছুই এসে যায় না। উনি